হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা দেখো, এখন বাজে 5:20, ভোর সকাল 5:20 বাজে। আর আমরা দেখো স্নান টিনান করে রেডি হয়ে নিয়েছি। আমি, মিতা, মিমি আর আমার ননদ, বড় ননদ এসেছে, বড় ননদ, এই কয়জনা মিলে স্নান টিনান করে রেডি হয়ে নিয়েছি। তো আমরা কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করব। তো বলছি আমরা যাচ্ছি হচ্ছে আজকে সোমবার তৃতীয় সোমবার, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। দেখো আমরা ঘটি নিয়ে নিয়েছি 4টে, মিমির একটা, আমার একটা, মিতার একটা আর আমার ননদের একটা, 4টে ঘটি নিয়ে নিয়েছি। এর ভেতরে গঙ্গা জল, মানে ঘি মধু টধু দিয়ে নিয়েছি। তারপরে দুধটা কিনে নিয়ে নেব ওর মধ্যে। তো বাড়ি থেকে গঙ্গা জল দিয়ে ঘি মধু দিয়ে নিয়ে যাচ্ছি। তো দেখো আমরা চলে এসেছি শিব মন্দিরে। দেখো কতটা ভিড় হয়েছে। তো এখন 5:30 বাজে। আমরা 5:20 বাড়ি থেকে বেরিয়েছি আর এখন 5:30 বাজে। আর আমরা দেখো কোথায় চলে যাচ্ছি, লাইন পেছনে। তো এখন এত সকালে এত লাইন, যত বেলা হবে তত ভিড় বাড়বে, তত লাইন হবে। তো প্রচুর লাইন পড়েছে, অনেক রাত থেকে এসে সবাই লাইন দিয়ে থাকে। আর পুকুরের পাশ দিয়ে দেখো সব লাইন দিয়েছে। আর আজকে হচ্ছে সোমবারের তৃতীয় সোমবার, শ্রাবণ মাসের। তো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, তো কত ভিড়! 4টে, যে এবার যে 5টা সোমবার পড়েছে, 5টা সোমবারই ভিড় হবে, এতটা মানে প্রচুর ভিড় হবে। আর লাস্ট সোমবারে যা ভিড় হবে সেটা মানে ভাবা যায় না। এই যে এখানে অনেক দূর দূরান্ত থেকে সব ভক্তরা আসেন পুজো দিতে। তো অনেকে অনেক রকম মানত করে। আর এই মন্দিরটা ভীষণ জাগ্রত মন্দির। আর খুবই মানে মন্দিরটা খুবই বিখ্যাত মন্দির। আর অনেকেই মন্দিরটা জানো, শিব জলেশ্বর শিব মন্দির, জয় বাবা জলেশ্বর, জলের নিচে মহেশ্বর কেন বলা হয়? তো এই যে পুকুরটা, শিব পুকুরের মানে আমরা যে পুকুরের পাশ দিয়ে লাইন দিয়েছি, সেই পুকুরের ভেতর থেকে বাবা মহেশ্বরকে তোলা হয় বছরে একবার। তো চৈত্র মাসে চড়কের সময় তোলা হয়, আবার পয়লা বৈশাখের দিন জলে ছেড়ে দেওয়া হয়। এই জন্য ওই দেখো পুকুর, এই পুকুরের ভেতর বাবাকে ছেড়ে দেওয়া হয়, বাবা ভোলানাথকে। তাই বছরে একবার তোলা হয়। তাই জলের নিচেই বাবা সারা বছর থাকেন। তাই জন্য নাম হয়েছে, জায়গাটার নাম হচ্ছে জলেশ্বর। তো ওই জন্য জয় বাবা জলেশ্বর, জলের নিচে মহেশ্বর, এই জন্যই বলা হয়। তো দেখো পুকুরের পাশ দিয়ে কতটা লাইন চলে গেছে, দেখো অনেকটা দূর লাইন চলে গেছে। লাইনের এ মাথা ও মাথা কিছুই দেখা যাচ্ছে না। আর মন্দিরটা দেখেই বুঝতে পারছো অনেকটা দূরে মন্দির। আর আমরা অনেকটা দূরে লাইন দিয়েছি, পুকুরের পাশ দিয়ে অনেকটা দূরে লাইন দিয়েছি। আর এখানে দেখো ফল মিষ্টি সব মানে লাইনের পাশ দিয়েই পাওয়া যাবে। আর দূরে দোকানে যেতে হবে না কিনতে, কাছেই মানে পাশ থেকে লাইনে দাঁড়িয়েই সব কিনে নেওয়া যাবে, কোনো অসুবিধা হয় না। আর এখানে প্রসাদের ব্যবস্থাও আছে রোজ, মানে পুজো দিয়ে যারা অনেক দূর থেকে আসে, তো মানে অনেক দূর থেকে কাছের থেকে যারাই যাক সব ভক্তর জন্য এখানে খিচুড়ি প্রসাদের, অন্ন প্রসাদের ব্যবস্থা থাকে। সকালবেলা থেকে প্রসাদ বিতরণ করা শুরু হয়, পুজো দিয়ে সবাই প্রসাদ নিয়ে নিয়ে খেয়ে বাড়ি যেতে পারে। এবার দেখো চলে আসলাম মন্দিরে। তো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, আমরা ভিডিওটা পুরোটা উপভোগ করো। আশা করি তোমাদের ভালো লাগবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
বন্ধুরা আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা কমপ্লিট দিয়ে মিমি বায়না করছিল একটু মেলার দিকে যাবে। তো পাশেই মানে ওই মন্দিরের পাশেই মেলা বসেছে, এই মন্দিরেরই মানে এই উপলক্ষেই পুজো উপলক্ষেই মেলা বসেছে। তো মেলার দিকে একটুখানি আসলাম, আর সকালবেলা তো মেলায় লোকজন নেই, আর শ্রাবণ মাসের শেষের দিকে আরও মানে বড় মেলা হয়। আর মেলা তো প্রত্যেক দিনই হতে থাকে, শ্রাবণ মাস কি মানে সারা বছরই এখানে দোকানপাট বসেই থাকে সারা মানে সব অনেক জায়গা থেকে লোকেরা ট্যুরেও আসে, ওই জন্য সবসময় দোকানপাট বসেই থাকে। তাই জন্য আবার একটু দোকানের দিকে আসলাম, কটা খাবার টাবার কিনে নিয়ে আমরা বাড়ির দিকে চলে যাব। দেখো অনেক দোকান বসেছে, প্রচুর দোকান বসেছে। এখন তো আমরা পুরো মেলাটা ঘুরিনি, একটু সামনে দিয়ে ঘুরে চলে এসেছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা কেমন লাগলো একটু জানাবে কমেন্ট করে। তো চলে আসবো আর একটা নেক্সট ব্লগের সাথে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। হর হর মহাদেব, জয় বাবা জলেশ্বর। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই সবাইকে। সবাই একবার বলো কমেন্টে হর হর মহাদেব।